পশ্চিম এশিয়ার যুদ্ধ কি সত্যি থামতে চলেছে? ইরান কি শেষ পর্যন্ত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করলো, নাকি এটা শুধু সময় নেওয়ার কূটনৈতিক চাল? পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সব থেকে বড় কূটনৈতিক মোড়। ট্রাম্পের দাবি এই দুই দেশ এক ঐতিহাসিক শান্তি চুক্তির খুব কাছাকাছি। সত্যি কি এবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে? আর যদি সত্যি শান্তি ফেরে, তাহলে বিশ্বের জ্বালানি বাজারে কতটা স্বস্তি মিলবে? আজকের এই প্রতিবেদনে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কেন আচমকা ইউরেনিয়াম নিয়ে নরম হলো তেহরান, কি চাইছে আমেরিকা, আর এই সম্ভাব্য শান্তি চুক্তির নেপথ্যে আসল হিসেবটা কি। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এবার বড় কূটনৈতিক মোড়। আমেরিকার সঙ্গে আলোচনায় উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার ছাড়তে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আর এই খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সত্যি যুদ্ধ থামতে চলেছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওয়াশিংটন এবং তেহরান একটি ঐতিহাসিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। একই সাথে উঠে এসেছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনার কথা। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয়, সেটি ঘিরে উত্তেজনা কমলে স্বস্তি ফিরতে পারে আন্তর্জাতিক বাজারও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন নরম হলো ইরান? এর উত্তর লুকিয়ে রয়েছে ইউরেনিয়াম ইস্যুতেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব বলছে, বর্তমানে ইরানের কাছে রয়েছে প্রায় 400 কেজির 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা সরাসরি অস্ত্র তৈরির পর্যায়ে না পৌঁছলেও খুব দ্রুত সেই স্তরে পৌঁছে যাওয়া সম্ভব। আর সেই কারণেই বহুদিন ধরে উদ্বেগে ছিল আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েলে অভিযোগ ছিল ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, যদিও তেহরান বরাবর দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ ও গবেষণার জন্যই। তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় গত ফেব্রুয়ারিতে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক নেতা নিহত হন। এরপরই কার্যত ভেঙে পড়ে শান্তি আলোচনা। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটি রয়েছে এমন এলাকাগুলোকেও নিশানা করা হয়। ফলে গোটা পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনের স্পষ্ট বার্তা ছিল, ইরানকে ইউরেনিয়াম ভান্ডার নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতেই হবে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাতে প্রায় 2 মাস ধরে চলছে টানাপোড়েন। হরমুজ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের সমস্ত দেশ চাইছে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরুক, কিন্তু বারবার শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। এবার সম্ভাব্য সমাধান হিসেবে ফের সামনে এসেছে 2015 সালের সেই ঐতিহাসিক পারমাণবিক চুক্তির মডেল। তখন বারাক ওবামার আমলে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ রাশিয়ায় পাঠিয়েছিল। এবারও একই পথ নেওয়া হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। আরও একটি সম্ভাবনা রয়েছে, ইরান হয়তো ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে দিতে পারে, যাতে তার অস্ত্র তৈরির উপযোগী না থাকে। তবে শুধু ইউরেনিয়াম নয়, এই আলোচনার সঙ্গে জড়িয়ে অর্থনীতিও। কারণ সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে বিদেশে আটকে থাকা ইরানের কয়েকশো কোটি ডলারের সম্পদ মুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। দীর্ঘদিন